أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا রসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহিনা শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরেও ভরে না যেন সাহারাই প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করার জন্য সংক্ষিপ্ত সময় এই জন্য ভূমিকা লম্বা করলাম না আমরা ডাইরেক্ট আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই উক্ত আয়াতকে কেন্দ্র করে বর্তমান প্রেক্ষাপটে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক কিছু কথা উপস্থাপন করতে চাই আপনারা কি শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ প্রয়োজনীয় কিছু কথা আগে বলে নেওয়া দরকার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাটির নাম হলো সূরাতুল হাক্ক বলেন সূরাটির নাম কি সূরাতুল হাক্ক এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় সূরাটির মধ্যে মোট আয়াত সংখ্যা আছে 52টি এই 52টি আয়াতের মধ্যে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই সূরা 38 39 এবং 40 তিনটি আয়াত এই তিনটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা
আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারা যায় আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল হাক্ক শানে নজুলটা আগে জেনে নেওয়া দরকার। কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হলো? এই সূরাটি মক্কার প্রাথমিক পর্যায়ে যখন নাজিল হলো, এমন একটি সময় নাজিল হলো যেই সময় মুসলমানেরা কেউ নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না। যদি কেউ পরিচয় দেয় আমি মুসলমান, তাদের উপর অমানবিক নির্যাতন শুরু হয়ে যায়। ঈমান আনার কারণে কোন কোন সাহাবীকে এমন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একজন হলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো অপরাধ নাই, অপরাধ শুধুমাত্র একটি অপরাধ, ইসলামকে গ্রহণ করেছে। এই জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপর চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এই জ্বলন্ত কয়লার এমন তাপ, এই তাপ সহ্য করতে না পেরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়ে যায়। এই রকম একটি পরিস্থিতিতে এই সূরাতুল হাক্ক নাজিল হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন আপনি তো মুশরিক ছিলেন, আপনি যখন মুশরিক ছিলেন আমরা সকলেই জানি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লাটা কাটার জন্য তরবারি নিয়ে আপনি রেডি হয়ে গিয়েছিলেন। আপনি বিশ্ব নবীর কাল্লা কেটে দেওয়ার জন্য আপনি খোলা তরবারি হাতে নিয়ে আপনি অগ্রসর হয়েছিলেন। এমন তো অবস্থায় কি এমন বিষয় ঘটে গেল, কি এমন বিষয় ঘটে গেল আপনার সঙ্গে? কোন জিনিসটা আপনাকে আকর্ষণ করলো? আপনি খুব বেশি দেরি করলেন না, অল্প কয়েক দিনের মধ্যেই আপনি ইসলাম ধর্মকে গ্রহণ করে ফেললেন। আমিরুল মুমিনিন হযরত ওমর তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন, সাহাবী শোনো, আমি যখন মুশরিক ছিলাম এমন তো অবস্থায় রাতের অন্ধকারে আমি যখন রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছিলাম, আমি হঠাৎ করে মক্কার পাশ দিয়ে আমি যখন অতিক্রম করছিলাম আমি শুনতে পেলাম গুনগুন গুনগুন করে কি যেন একটি আওয়াজ শোনা যায়। আমার কানের মধ্যে যখন আওয়াজটি আসলো আমি আমার মনোযোগটা আরো বেড়ে গেল। আমি গভীর মনোযোগ দিয়ে কোন দিক থেকে এই আওয়াজটি আসতেছে আমি দেখার চেষ্টা করলাম, শোনার চেষ্টা করলাম, ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করলাম। আমি একটু তল্লাশি করে আমি দেখতে পেলাম এই আওয়াজটি আর কোনো আওয়াজ নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এই সূরাতুল হাক্ক তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীম থেকে এক একটি করে আয়াত তেলাওয়াত করব, যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখেরি মোনাজাত হবে না যতক্ষণ এই কথার সঙ্গে একমত আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান তারা তারা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল হাত নামান আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজটা হতে হবে নিজের জবানে যতটুকু শক্তি আছে সবকিছু দিয়ে। আল্লাহ পাক বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3। তাকবীর দিতে হবে কেন?
আল্লাহ হুকুম করেছেন। এই জন্য তাকবীর দেওয়ার সময় নিজের জবানে যতটুকু শক্তি আছে সবকিছু দিবেন। আল্লাহ পাক বলেছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যখন কোন ঈমানদারের ঈমানি শক্তি নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আওয়াজকে উঁচু করে দেব, আর কাফেরদের মনের মধ্যে আমি ভয় পয়দা করে দেব, মুমিনদেরকে আমি বিজয় করব। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আরেকটা বার আমরা তাকবীর দিতে চাই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এইবার একটু হইছে। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীম শোনা মাত্রই গভীর মনোযোগ দিয়ে শোনা শুরু করে দিলেন। কোরআনুল কারীম যতই শুনতে আরো ভালো লাগে। কোরআনুল কারীমে অনেক সূরা আছে, ছন্দের মতো শোনা যায়, কবিতার মতো শোনা যায়। এই সূরাতুল হাক্কাও তার ব্যতিক্রম নয়। আল্লাহ পাক বলেছেন আল হাক্কাতু মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কবিতার মতো শোনা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক। ছন্দের মিল আছে না নাই? আমিরুল মুমিনিন যখন কোরআন শুনে মুগ্ধ হয়ে যায়, আরো শুনতে মন চায়, আরো গভীর মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমটাকে শোনা শুরু করে দিল। কোরআনুল কারীমটা আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত। আর শুনতেছেন হযরতে ওমর। কোরআন শুনতে ভালো লাগে, কবিতার মতো স্মরণ হয়। হঠাৎ করে ওমরের স্মরণ হয়ে গেল। কুরাইশরা বিভিন্ন কথা বলে। কেউ বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, খুব ভালো কবিতা তৈরি করতে পারে। আরেক কুরাইশরা অপবাদ দেয় নবীর নামে, মুহাম্মদ একজন গণক, সে যা কথা বলে সব কিছুই সে গণনা করে কথা বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সূরাতুল হাক্কা তেলাওয়াত শুনতেছেন, কুরাইশদের কথা স্মরণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে মনে মনে বলতেছেন, কুরাইশরা যে বলে মুহাম্মদ একজন কবি, আসলেও তো সে ঠিক কথাই বলতে, কুরাইশরা তো সঠিক কথাই বলে, মুহাম্মদ তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। এই সময় সূরাতুল হাক্কার 138 নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমি শপথ করতেছি তার যা তোমরা দেখতে পাও, ওয়া মা লা তুবসিরুন, এবং তার যা তোমরা দেখতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একটি সম্মানিত রাসূলের বাহিত বার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতটির মধ্যে কসম করে শপথ করে এই কথাটির গুরুত্বটা বাড়িয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কান খাড়া করে শুনতে লাগলেন। আল্লাহর নবী তৎক্ষণাৎ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। আয়াতটির অর্থ হলো, এটা কবির কোনো রচনা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করতেছে মুহাম্মদ খুব ভালো মানের একজন কবি, আর আল্লাহর নবী তেলাওয়াতের মধ্যেই উত্তর দিয়ে দিচ্ছেন, এটা কবির কোনো রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করে থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর তেলাওয়াতটা শুনে চমকে গেলেন। আই সর্বনাশ, আমি চিন্তা করলাম মনে মনে, আল্লাহর নবী তিনি তার তেলাওয়াতের মধ্যে আমার চিন্তার জবাবটা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু
তখন আবারও চিন্তা করতেছে, মুহাম্মদ মনে হয় খুব ভালো মানের একজন গণক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আয়াতের মধ্যে আবার সেই কথাটির উত্তর দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওমর চিন্তা করতেছে, মুহাম্মদ তাহলে মনে হয় গণক, খুব ভালো মানের একজন গণক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাক্কার মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন, এটা গণকের কোনো কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করতে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সম্মানিত হাজিরিন, যা কিছু শুনলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মুশফিক আল মাহাদিকে, সুন্দর বক্তব্য দিয়েছেন, কোরআন তাফসীর করেছেন। কোরআন তাফসীরই আমাদের প্রয়োজন। সূরা